রমজান মাস, চারদিকে ইবাদতের পরিবেশ। একজন সাহাবী সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছিলেন। হঠাৎ দুর্বলতার এক মুহূর্তে তিনি এমন একটি কাজ করে ফেললেন যা তার রোজা ভেঙে দিল। তার বুক কেঁপে উঠল। আমি কি ধ্বংস হয়ে গেলাম? কণ্ঠে আতঙ্ক। তিনি দৌড়ে গেলেন মসজিদে নববীতে এবং দাঁড়ালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। কাপা কণ্ঠে বললেন, হে আল্লাহর রসূল, আমি ধ্বংস হয়ে গেছি। শান্ত, কোমল কণ্ঠ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? সাহাবী বললেন, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। একটু আশা জাগানো হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য কাফফারা আছে। তুমি কি দাস মুক্ত করতে পারো? না। তুমি কি 2 মাস রোজা রাখতে পারো? না। তুমি কি 60 জন গরিবকে খাওয়াতে পারো? আমার কিছুই নেই। কণ্ঠে কান্নার ভাব। সাহাবীর চোখে পানি। তিনি ভেবেছিলেন, একটু উজ্জ্বল হবে। ঠিক তখনই কিছু খেজুর আনা হল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো গরিবদের দান করো। হালকা বিস্ময়, দুঃখ। সাহাবী বললেন, আমার চেয়ে গরিব তো আর কেউ নেই। উষ্ণ ও মিষ্টি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন, বললেন, তাহলে এগুলো তোমার পরিবারকে খাওয়াও। শেষ অংশ আবেগপূর্ণ, ধীরে। সাহাবীর চোখে আনন্দের অশ্রু। তিনি বুঝলেন, আল্লাহ শুধু শাস্তি দেন না, তিনি ক্ষমা করেন, তিনি ভালোবাসেন।